হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি অপর একটি ইসলামিক ভিডিও, যার টাইটেল হচ্ছে মহানবীর জন্মের সময় ফেরেশতাদের সাথে শয়তানের তুমুল লড়াই। কি হয়েছিল সেদিন? চ্যানেল নেম হচ্ছে আলোর পথ। তো চলুন দেখে নিই ভিডিওটা, বেশ ইন্টারেস্টিং। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় ফেরেশতাদের সাথে শয়তানের তুমুল ঝগড়া হয়। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি। যেদিন ভোরবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন, সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে। ইরানের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে উঠে এবং ছাদের 14টি প্রাচীর ধসে পড়ে। বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পড়েছিল। বিশ্বের সব রাজা বোবা হয়ে পড়েছিলেন, অর্থাৎ তারা কথা বলতে পারছিলেন না কয়েকদিন। সেদিন গণকদের সব জ্ঞান বিলুপ্ত হয়ে যায় এবং জাদুকরদের জাদুগুলো অকার্যকর হয়ে পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় শয়তান তার সন্তানদের মধ্যে আর্তনাদ করে ওঠে। ফলে সবগুলো শয়তান তার কাছে এসে বলে, কেন এত প্যারেশানি, উদ্বিগ্ন হয়েছ কেন? তখন শয়তানদের সর্দার বলল, কাল রাতে কি হয়েছিল? রাতের প্রথম থেকে এ পর্যন্ত দেখছি যে আকাশ ও জমিনের অবস্থা বদলে গেছে। ভূপৃষ্ঠে ঘটে গেছে এক বিরাট ঘটনা। ঈসা রূহুল্লাহ ঊর্ধ্ব আকাশে চলে যাবার পর আর কখনো এত বড় ঘটনা ঘটেনি। সবাই গিয়ে খোঁজ খবর নেয় যে কি ঘটেছে। শয়তানরা চারদিকে ছড়িয়ে পড়ে ও ফিরে এসে বলে, কই, কিছুই তো দেখলাম না। বড় শয়তান বা শয়তানদের নেতা তখন বলল, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া আমাদের কাজ। আর তারপর সে পবিত্র মক্কার কাবা ঘর সংলগ্ন অঞ্চলে আসলো। সে দেখল যে ফেরেশতারা কাবা ঘরের চারদিক ঘিরে রেখেছেন। শয়তান সেখানে ঢুকতে চাইলে ফেরেশতারা হুঙ্কার দিয়ে তাকে তাড়িয়ে দেয়। ফলে সে ফিরে আসে ও চড়ুই পাখির মতো ছোট হয়ে হেরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওরে অভিশপ্ত, ফিরে যা। সে বলল, ইয়া জিবরাইল আলাইহিস সালাম, আমার আপনার নিকট একটা প্রশ্ন আছে। আপনি যদি দয়া করে প্রশ্নটির উত্তর দেন আমি চলে যাব। বলতে পারেন আজ রাত কি ঘটেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, কি ঘটেছে জানিস না? সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ রাতে জন্ম নিয়েছেন। এই পৃথিবীর সকল অন্ধকার এখন থেকে দূরীভূত হবে। শয়তান প্রশ্ন করল, তার মধ্যে কি আমার কর্তৃত্বের কোনো অংশ আছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, কুসমিন কালেও নেই। তখন ইবলিস হতাশ হয়ে আবার প্রশ্ন করল, তার উম্মতদের মধ্যেও কি আমার কোনো অংশ নেই? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তার উম্মতদের মধ্যে তোর অংশ আছে। ইবলিস বলল, আমি সন্তুষ্ট হলাম। হযরত হালিমা বর্ণনা করেন, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথেই রহমত বরকত প্রকাশ হতে লাগলো। এত পরিমাণ দুধ নির্গত হতে লাগলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়তেন। আর উটনির দিকে চেয়ে দেখতে পাই সেগুলোর স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। বিবি হালিমা বলেন, আমার স্বামী উটনির দুধ দহন করলেন এবং আমরা তৃপ্তির সাথে তা পান করে সারা রাত আরামে কাটালাম। দীর্ঘদিন পর এটাই প্রথম রাত্রি যাতে আমরা শান্তিতে ঘুমিয়ে পড়লাম। আমার স্বামী বললেন, হালিমা, তুমি খুব সৌভাগ্যবান, তুমি এমন শিশু নিয়ে এসেছ যে বরকতের আধার। আমি বললাম, আমারও এটাই ধারণা, এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান। বিবি হালিমা আরও বলেন, মক্কা থেকে ফেরার পথে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে যে দুর্বল বাহনটিতে চলতে লাগলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে বাহনটি এত দ্রুত চলল যে সবার বাহনকে হার মানাল। আমার সাথী মহিলারা আশ্চর্য হয়ে বলতে লাগলো, এটা কি সেই দুর্বল সাওয়ারি যার উপর আরোহণ করে তোমরা প্রথম এসেছিলে? এরপর বাড়ি এসে দেখলাম সমস্ত বকরিগুলো দুধে পূর্ণ হয়ে আছে, অথচ কিছুক্ষণ পূর্বে সেগুলোর দুধ শূন্য ছিল। আমার গোত্রের লোকেরা তাদের রাখালদের নির্দেশ দেয় যে
তোমরাও তোমাদের পশু ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চড়ে। বুঝতে পারি না হালিমার বকরিগুলো একাই এত দুধ কিভাবে দিচ্ছে, কোথায় তারা ঘাস খাচ্ছে। কিন্তু যখন চরণভূমিতে তারা গেল তখন বিশেষ কোনো বিশেষত্ব দেখল না, এবং তারা বুঝতে পারল এটি কোনো গায়েবী মদদ, এবং সেটি ছিল রব্বুল আলামিনের তরফ থেকে দেওয়া রাসূলুল্লাহর জন্য বরকত। তা ওই সমস্ত লোক কোথায় পাবে? এভাবে আমরা প্রায় তার বরকতের ঘটনাবলী প্রত্যক্ষ করতাম। হযরত হালিমা আরো বর্ণনা করেছেন, তিনি কখনো শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলঙ্গ অবস্থায় রাখতেন না, কারণ যদি তিনি তা করতেন সাথে সাথে আল্লাহর রাসূল চিৎকার করে কাঁদতেন, যতক্ষণ পর্যন্ত না তার শরীরের উপর চাদর টেনে দেওয়া হতো। সুবহানাল্লাহ। হালিমা বলেন, যেদিন থেকে আমি জানতে পারলাম শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করেন না, সেদিন থেকে আর কখনো তাকে উলঙ্গ রাখিনি। বিবি হালিমা আরো বলেন, শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে থাকাকালে কখনো তিনি উভয় স্তন থেকে দুধ পান করেননি। সবসময় তিনি একটি স্তন থেকে দুধ পান করতেন, অপরটি সে তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। ন্যায়বোধের এমন চরম দৃষ্টান্ত পৃথিবীতে খুবই বিরল। সত্যি এটা একজন মহামানবের পক্ষেই সম্ভব হতে পারে। শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্রুত বর্ধনশীল দৈহিক অবস্থাও একটি লক্ষণীয় বিষয়। 2 মাস বয়সের সময় তিনি অন্যান্য শিশুদের সাথে হামাগুড়ি দিয়ে ফিরতে লাগলেন। সবাই অবাক হয়ে গেল, এবং আশ্চর্য বিষয়, মাত্র 3 মাসের সময় দেয়াল ধরে হাঁটতে লাগলেন আল্লাহর রাসূল। আর যখন 5 মাস বয়স হলো, তখন যেখানে অনেক শিশু বসতেও পারে না, সেখানে আল্লাহর রাসূল বিনা অবলম্বনে দ্রুত হাঁটতে শিখলেন। 7 মাস বয়সের সময় তিনি ফিরতে লাগলেন, এবং 8 মাস বয়সের সময় তিনি কথা বলতে সক্ষম হলেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। তার এই গুণগুলো নিশ্চয়ই তার মুজিজার মধ্যে অন্তর্ভুক্ত, এবং তিনি উম্মতে মুহাম্মাদের শাফায়াতের কাণ্ডারি, দুজাহানের সম্রাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি শৈশবকাল থেকে একান্তভাবে পাক সাফ থাকতেন। সাধারণত তিনি কখনো বিছানায় প্রস্রাব পায়খানা করতেন না, যে পর্যন্ত না বিবি হালিমা তাকে দাঁড় করিয়ে প্রস্রাব পায়খানার জন্য প্রস্তুত নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব অবস্থায় পাক সাফ থাকত, যা ছোটবেলা থেকে আমি তাকে দেখতে পেয়েছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস, তার নাম ছিল মাইসারা। তিনি একদিন বলেন, আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পথ দিয়ে চলতেন, তখন এক খণ্ড মেঘ তার মাথার উপরে ছায়া বিস্তার করে তার সঙ্গে সঙ্গে ভেসে বেড়াত। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই যত সব মুজিজা বললাম, এই কোনো মুজিজাই কিন্তু স্থায়ী নয়। বিশ্বনবীর শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে পবিত্র কোরআন, যা মহাবিশ্বের বিস্ময়, কিয়ামত পর্যন্ত স্থায়ী একটি মুজিজা। দেখলাম হচ্ছে ভিডিওটা ভীষণই ইনফরমেটিভ ছিল। প্রথম কথা হচ্ছে লাস্টে যেটা বললো যে মুজিজা, এইটার মানেটা আপনারা জানাবেন, এটা আমরা বুঝতে পারিনি। আর বাদ বাকি তো বুঝতে পেরেছি। আর মানে এরকম ভিডিও আমরা একদম ফার্স্ট টাইম দেখলাম না। মানে আমরা মহানবীকে নিয়ে এত টপিকে ভিডিও দেখেছি, এত রকম ভাবে আমরা তাকে জানার বোঝার চেষ্টা করেছি, কিন্তু তার যে শৈশবে বা তার জন্মের আগে থেকে ছোট থেকে আস্তে আস্তে কিভাবে তার গ্রো হয়েছেন, সেই পার্টটা আমাদের একদম অজানা ছিল, এবং খুব বিস্ময়কর ছিল ভিডিওটা। মানে নতুন জিনিস জানালো, এবং প্রচন্ড পরিমাণে অবাক হলাম যে একটা মানে আর বাকি নর্মাল বাচ্চার থেকে তিনি কতটা আলাদা, কতটা অ্যাডভান্স, কতটা সেই শক্তি তার মধ্যে নিহিত ছিল। জন্মের সাথে সাথেই যে এই প্রসেসগুলো চলেছে, সেটাও আমরা এখানে জানতে পারলাম। মানে জন্মের পর থেকে তিনি এক দুধে, এইটা যদি আমরা জানতাম, এটা আই থিঙ্ক আমার মনে হয় স্তনপান করাটা, হ্যাঁ স্তনপান করাটা আমার মনে হচ্ছে মিজানুর স্যারের ভিডিওতে দেখেছিলাম, আমারও মনে হচ্ছে যে তিনি আরেকটা স্তন দুধ রেখে দিতেন তার ভাইদের জন্য। এবং পরবর্তীকালে আমরা যেটা দেখতে পেলাম যে তিনি 2 মাসে আস্তে আস্তে হামাগুড়ি দিতে শিখে গিয়েছিলেন, 3 মাসে তিনি আস্তে আস্তে হাঁটতে পারছিলেন, দাঁড়াতে পারছিলেন। তারপরে তিনি হাঁটতে শিখলেন এবং খুব তাড়াতাড়ি আর কি অন্য শিশুদের তুলনায় কথা বলতে শুরু করে দিলেন। তো এগুলো খুব অ্যাডভান্স লেভেলে চলছিল, এবং তার মধ্যে যে অলৌকিকতার একটা ছাপ ছিল, সেটা মানে ছোট থেকেই আর কি পরিলক্ষিত হচ্ছিল। তো সেটা আমরা জেনে মানে নতুন ভাবে জানলাম একদমই। মানে উটের দুর্বল উট বা বাকি সমস্ত পোষ্য প্রাণীগুলো দুধ হয়ে যাওয়া বেশি পরিমাণে, এইগুলো মানে সত্যি ভীষণই অলৌকিক। মানে এবং এইগুলো যে ঘটেছে, মানে
আর একটা জিনিস ভীষণ অবাক করছিল যে ওই তিনি যখন মানে রাস্তায় বেরোতেন বা তিনি যখন হাঁটতেন ওই মেঘের ব্যাপারটা, হ্যাঁ ওটা তো ভীষণই অলৌকিক একটা ব্যাপার। তো আচ্ছা ওই একটা জায়গা বুঝতে পারলাম না যেখানে হচ্ছে ওই শয়তান এসে জিজ্ঞেস করেছিল না যে আমার অংশ আছে কিনা, তারপর কিসে বললো যে ওখানে যে শয়তানের যে জিব্রাইলের সাথে যে কনভারসেশন ছিল তো কোনো পার্ট আছে কিনা, তখন আবার জিজ্ঞেস করেছিল শয়তান যে উম্মাতদের মধ্যে কোনো পার্ট আছে কিনা, তখন অ্যান্সার এসেছিল যে হ্যাঁ উম্মাতদের মধ্যে পার্ট আছে। প্রথম কথা উম্মাত ব্যাপারটাই জানি না মানে কি, আপনারা জানাবেন। আর হচ্ছে এই ব্যাপারটা বুঝলাম না যে উম্মাতদের মধ্যে শয়তানের পার্ট আছে কি ব্যাপার, তো এটা আমরা বুঝতে পারিনি। আপনারা এই প্রশ্নগুলোর প্লিজ আনসার দেবেন, বাকি তো ডেফিনেটলি বুঝতে পেরেছে, খুব ভালো লেগেছে ভিডিওটা। তো যাই হোক, আশা করছি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট তো করছেন, এই অ্যান্সারগুলো করছেন, এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুকেও আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মধ্যে সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।